যেসব রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় এসছে, দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার, সমস্ত জায়গায় বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল 1.5 মাসের মধ্যে সব কিছুই কমপ্লিট করেছে। তাই আমরা পশ্চিমবাংলায় বিজেপি যা বলছে 3,000 টাকা করে মাসে মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্য দেবে, 21,000 টাকাকালীন গর্ভবতী অবস্থায় এককালীন দেবে, এবং 3,000 টাকা করে ছেলেদের বা বেকার যুবক যুবতীদের দেওয়া হবে স্বাবলম্বী হওয়ার জন্য। আমাদের 100% ভরসা আছে মোদিজির ওপর, বিজেপির ওপর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে মহিলা, তিনি বলেন যে ধর্ষণ বা খুন এগুলো হতেই পারে, শরীর থাকলে যেরকম জ্বর সর্দি কাশি হয় সেরকমভাবে নাকি ধর্ষণ বা রেপ হতে পারে। আপনি ভাবুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তার মুখের এরকম ভাষা। তাই এইবারের নির্বাচন শুধুমাত্র আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, পটলের দাম কত এইসবের উপর দিয়ে হবে না। এইবারের নির্বাচনটা হবে আমার মায়ের ইজ্জতের দাম কত, আপনার বাড়ির বোনের সম্মানের দাম কত, এইসবের উপর দিয়ে। বিজেপির প্রতিশ্রুতি এতদিন তো সারা ভারতবর্ষ দেখেছে, মোদিজির গ্যারান্টি মানে গ্যারান্টি। বিজেপি এলে চাকরি হবে মানে চাকরি হবেই। আর বয়সের ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে সেটাই সবই কার্যকর হবে। বিজেপি যা যা প্রতিশ্রুতি নেওয়া হয়েছে সবকটিই কার্যকর হবে। 34 বছরে অপশাসন, 15 বছরের এই কালো অধ্যায়, এগুলো তো আস্তে আস্তে সাফ হবে, অন্ধকার কাটিয়ে সূর্য উঠবে। সুতরাং সব দুর্নীতি তদন্ত হবে, কয়লা, শিক্ষা, স্বাস্থ্য, সব ক্ষেত্রেই তদন্ত হবে। কারণ আমরা দেখছি যে হারে আমাদের পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক বেড়ে গেছে, আমরা দেখছি ইউপি, গুজরাট, বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে মানুষ কাজ করতে যাচ্ছে, অথচ তাদের ওখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসতে হচ্ছে না। কারণ পশ্চিমবঙ্গে না আছে কোনো শিল্প, না আছে কোনো রিক্রুটমেন্ট। কি হয় উল্টে, তার বদলে 26,000 মানুষের চাকরি চলে যায় অন্যায়ভাবে রিক্রুটমেন্টের জন্য। 26,000 শুধু মানুষের চাকরি নয়, তার সাথে সাথে 26,000 পরিবার যে অসহায় হয়ে পড়ছে সেটাও আমরা দেখছি। স্বাভাবিকভাবেই আমরা আশাবাদী যে ভাজপা সরকার এলে আমাদের চাকরি হবে, আমাদের উন্নয়ন হবে।